বাবা মার ইচ্ছা ছিল হব ডাক্তার, সেখানে আমি হয়ে গেলাম টিকটকার। হাই গাইস, ওয়েলকাম টু দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। সো ভিডিওর প্রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন ওগুলো ইনস্টাগ্রাম রিলস এবং টিকটকে সব জায়গাতে সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এইরকম রিলস এবং টিকটকগুলো কীভাবে আপনি খুব সহজে নিজের ভয়েস দিয়ে এই লিরিক্স ভিডিওগুলো এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো ভিডিওর মূল কাজে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আপনাদের সাথে আছে আমি রোহিত, আর আপনারা দেখছেন দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, চলে এলাম ভিডিওর মূল কাজে। তো সবার প্রথমে আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্ট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে যেই প্রজেক্টগুলো আছে সেগুলো ওপেন হবে। সো আপনি কী করবেন, ডেসক্রিপশন বক্স থেকে প্রজেক্ট ফাইলটা বা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে এতে ইম্পোর্ট করে নেবেন। করে আনলে কিন্তু সবার প্রথমেই শো করবে, দেখতে পাচ্ছেন প্রথমে শো করছে, এই যে প্রথমে শো করছে, জাস্ট এটাকে আপনি ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন যে প্রথমে যেই ইমোজি একটা ইফেক্ট দিচ্ছে এই লেখাটা, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন এতগুলো ইফেক্ট দিয়ে এটা বানানো হয়েছে। সো আপনি এটা ইউজ করার জন্য কী করবেন, থ্রি ডটসে ক্লিক করবেন এই সাইডে, এবং কপি এফেক্টে ক্লিক করে আপনি এটা পেস্ট করে ইফেক্টটা ইউজ করতে পারবেন। এবং এইদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর এই যে লেখা ইফেক্টটা এটা ক্লিক করবেন, তারপর নিচে ইফেক্ট অপশান এখানে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পর কপি ইফেক্টে ক্লিক করে আপনি এটাকে পেস্ট করে কাজ করতে পারবেন। তো কী করছি, আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর ব্যাকে আসছি। ব্যাকে আসার পর আপনি নিচে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করবেন। তারপর স্ক্রিনটাকে ব্যালাক রেখে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস নিয়ে আসবেন। নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর অডিও সেকশানে চলে যাবেন। এখান থেকে আপনার পছন্দের যে অডিওটা দিয়ে এটা বানাতে চান, মানে ডায়লগটা দিয়ে এই লিরিক্স ভিডিওটা বানাতে চান, সেটা এখান থেকে অ্যাড করতে পারেন, বা কোনো ভিডিও থাকলে সেটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারেন। সব একটা ভিডিও নিয়ে নিয়েছি, আপনি ভিডিওটা থেকে অডিও করার জন্য ভিডিওটাতে ক্লিক করবেন এবং উপরে থ্রি ডটসে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিওটা ক্লিক করে উপরে ডিলিট বাটনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। এবং যেখান থেকে ভয়েসগুলো শুরু হচ্ছে সেখানগুলো আপনাকে বিট অ্যাড করতে হবে। দেন ধরুন এখান থেকে আমার প্রথম লাইনটা শুরু হচ্ছে, এখানে একটা বিট অ্যাড করে দিলাম, এবং দ্বিতীয় লাইনটা এই জায়গাটা থেকে একটা বিট অ্যাড করে দিলাম। সো এইভাবে কিন্তু অ্যাড করতে হবে। প্রথম যে বিটটা আছে সেখানে নিচে প্লাস এখানে ক্লিক করবেন এবং ডবল এতে ক্লিক করবেন। প্রথমে যেখানটায় আপনি কিছু বলেননি, মানে শুধু গানটা দেখাচ্ছে, সেখানটায় জাস্ট একটা ইমোজি অ্যাড করে দিতে পারেন। দেন আমি এখান থেকে এই ইমোজিটা অ্যাড করছি। অ্যাড করার পর আপনি কী করবেন, এখান থেকে এই কালার অপশানে আসবেন, তারপর এইখানে নিচে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই নিচে হার্ডনেস এটাকে পুরো একদম 0 করে দেবেন, তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর উপরে 18 বিটি লেখা আছে, এতে ক্লিক করে হালকা জুম করবেন এবং ইমোজি একটা ফন্ট দিয়ে রেখেছি, ওই ইমোজি ফন্টটাকে জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাড করে নেবেন, তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর নিচে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন, এটাকে ধরে মধ্যিখানে নিয়ে আসবেন। নিয়ে আনার পর আপনি এইখানে নিয়ে এসে বাকি অংশটা ক্লিক করে এইখানে ক্লিক করে স্প্লিট করে দেবেন। ব্যাস, আপনাকে জাস্ট এই ইমোজি ইফেক্টটা এখানে অ্যাড করতে হবে। তার জন্য ব্যাকে আসবেন, আমার প্রজেক্ট ফাইলটা বা এক্সএমএল ফাইলটা এখান থেকে ওপেন করবেন। ইমোজি ইফেক্টটা তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ইফেক্টে ক্লিক করবেন, ডবল থ্রি ডটসে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করবেন। ব্যাকে আসবেন, আবার ব্যাকে আসবেন, তারপর যেটা আপনি তৈরি করছেন জাস্ট ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমোজি ইফেক্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ইফেক্ট এই অপশানে ক্লিক করে থ্রি ডটস ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এখানে ইফেক্টটা অ্যাড হয়ে যাবে এবং লিরিক্স ইফেক্টটা ওই একইভাবে অ্যাড করে নিতে হবে। প্লাস এখানে ক্লিক করবেন, ডবল এতে ক্লিক করে জাস্ট এখান থেকে যেটা লিখবেন সেটা লেখার পর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যতটা রাখতে চান ততটা রেখে স্পিড অপশানে ক্লিক করে এটাকে কেটে দেবেন। তারপর এখানে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে জাস্ট ওই লেখার যে ইফেক্টটা ওটা এখান থেকে কপি করে এনে এখান থেকে পেস্ট করে দিতে হবে। তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এইভাবেই আপনাকে সবগুলো করে নিতে হবে। এবং লাস্টে যেই হাসির ইফেক্টটা, ওইটা সাউন্ড ইফেক্টটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, প্লাস এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড করে দিতে পারেন, বা আপনি যেই অ্যাপ দিয়ে এই সংটাকে এডিট করতে চান সেই অ্যাপসে গিয়ে আপনি ওই ফানি ইফেক্টটা শেষের দিকে অ্যাড করে দিবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। সো এবার আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য উপরে এই অ্যারোতে ক্লিক করে, ক্লিক করার পর নিচে এক্সপোর্টে ক্লিক করে দিতে পারেন। এখান থেকে আপনার কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজ ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।